গত 16 বছর যাবৎ সিন্ডিকেট কারা লালন করছে? আওয়ামী লীগ পতিত সরকার। মুন্সি সাহেব, উনি টিপু মুন্সি, উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না, পরিষ্কার বলছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল, আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে। চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট বলেন, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছে কারা? দিস ইজ মাই কোশ্চেন। খালি নাই, পূরণ করেছে কারা? যারা শক্তিধর নিশ্চয় তার আমার তো দরকার নাই তো, যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা। সিম্পল, আপনি একবার বুঝে জানেন কারা সিন্ডিকেট। দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী, দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী। নাম্বার ওয়ান, ইফ ইউনুস ইজ রিমুভড, কালকে ইউনুস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই। আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাই রাখি, তাও একই কাজ হবে। হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ। আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না, নির্বাচন হবে, ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায়, রাষ্ট্রপ্রধানদের সরাই দেন, তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে। কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায়, চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায়। হি ইজ অ্যালাইভ, সে আছে। সুতরাং ভয় তাদের কম। আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না, স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে। এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে, তারপরে কাজ হয় না। দিস ইজ ফার্স্ট টাইম। এসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না, নাথিং, এটা আই ওয়াশ, সিগন্যাল আছে করবা না, তা নইলে হয় না কেন? মাই কোশ্চেন ফিনিশ নেই। এইবার আসেন আপনার 3টা চ্যাপ্টার। বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে, ছাত্ররা না, আমি ছাত্র আসে মেইনলি তাদের ফোকাস, সবাই একত্র হয়ে আইসে কি করছে, হাসিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল। বসায় দেওয়ার পর কি হইল? সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, কারণ তো মসজিদের ইমাম না, আগেও বলছি এখনো বলছি। সে হলো দোসর। তাকে যখন অপারেশন করতে গেল, তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে। আমি আসমান দিয়ে পড়লাম, শেখ হাসিনার সরাইলে কি সাংবিধানিক সংকট হয় না? আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল। আমি তো এই রাজনীতিবিদ, আই ক্যানট ফেইথ। বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন? হ্যাঁ, তাদের ঘাড় ধরে বের করে দিতে হবে। আচ্ছা, এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল, এখন বিশাল শক্তি, কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি। যেহেতু প্রশাসন মাঠে নাই, বাংলাদেশ সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক, মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে। তার মানে রাজনৈতিক যে দলটা ক্ষমতায় যায়, তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী। ইউনুস সাহেবের সেটা নাই। আপাতত ইউনুস সাহেব না বললেও এই ছাত্ররা তার পক্ষে কাজ করবে। এই জন্য করবে, ইউনুসের নিয়োগকর্তা তারা। এক, দুই, প্রশাসন ইউনুস সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসলুটলি। শেখ হাসিনা ওভারসিজ বসে বসে যখন বলছে 2 মাসে ফেলে দিব, পুলিশের উপরে একটা আস্থা আসছিল পুলিশের, আমাদের উনি ফেরত আসতেছেন। 7 মাস পারার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে, হায় রে আল্লাহ, এ তো মহামিক মুসিবত, 2 মাসে তো কিছুই হয় নাই। তারপরে 25 তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল, আমি মনে করি নতুন ছাত্র, নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনীটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত। লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি। কেন? আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না। তো আপনি যখন কিছু করার থাকবে না, তখন আমার সমাজ গড়ে তুলতে হবে। সুতরাং এই ছাত্ররা সেই জন্য গড়ে উঠছে। এই কথা যদি বলে কিছু করার থাকবে না, আমি তো বলি এইটাই তাদের বলা উচিত। 2 নম্বর, শেষ পর্যায়ে চলে আসছি আমরা। 2 নম্বর আসেন, এখন বলছেন কারা কারা সংস্কার চায়, কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায়, কারা বিচার আগে চায়। ত্রিমুখী লড়াই হবে। এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইউনুস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছে, নির্বাচন হয়তো সংসদটাই আগে দিবে। কিন্তু এই ছাত্ররা যদি না মানে, আপনি কি করবেন? রাজনৈতিক অধিকার তার। কারণ আমি এই ছাত্র দল করব তা না, আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি। এই কারণে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে। এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে
ভাবে দেখি নাই। সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায়, যে শেখ হাসিনার এবং ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো। সেই একটা জায়গায় যদি একমত হইতো, এই ছাত্র দল গঠন করতে নাও পারতো। সুতরাং এই ছাত্র দল গঠনের করার দায় ওদেরকে নিতে হবে, যারা এক্সিস্টিং দলগুলো ছিল। সুতরাং এটার দায় তারা। এখন ইউনূস সাহেব যদি নির্বাচন দেয়, আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তিনটা ফোর্স প্যারালালি চলবে। ছাত্রদের একটা ফোর্স, এই রাজনীতিবিদদের একটা ফোর্স, পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেখানে সেনাবাহিনীর প্রধান, উনি একটা রেজিমেন্টেড ফোর্স, উনি একটা শক্তি। ওনার এই তিনটা সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত।